যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট ও কো পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, বিস্তারিত জানাচ্ছেন তিনি। চট্টগ্রামের পতেঙ্গায় যে যুদ্ধ বিমান যে বিধ্বস্ত হয়েছিল এই ব্যাপারে আইএসপির সাথে কথা বলেছি। আইএসপি আমাদেরকে জানিয়েছেন যে এটি প্রশিক্ষণ বিমান, এটি হঠাৎ আগুন ধরে যায় এবং আগুন ধরার পরপরই পাইলটরা তাদের জীবন বাঁচাতে তারা প্যারাশুটের মাধ্যমে কিন্তু নিচে নেমে আসে। এরপরই এখানকার উদ্ধারকারী যে জাহাজগুলো রয়েছে তারা সবাই এদের সহায়তায় এগিয়ে যায়। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী ডুবুরি দল সবাই মিলে একযোগে কিন্তু কাজ করছে। তবে এখন পর্যন্ত যে এই যে 11 নম্বর ঘাটের যে পাশে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তাদের বিমানটি কি আসলে এখনো কোন জায়গাটিতে পড়েছে সেটি কিন্তু এখনো নিরূপণ করতে পারেনি। সেই জাহাজের একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, আমরা যদি একটু ইঞ্জিনিয়ারকে একটু যুক্ত করে নিই। প্রথম একটা বিকট একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর আমি বের হয়ে দেখি একটা বিমান মানে আগুন লেগে, পিছনে আগুন লাগছে, আগুন লেগে 3 টুকরা হয়ে এটা পড়ে যাচ্ছে এবং এখান থেকে 2জন পাইলট 2টা দরজা দিয়ে প্যারাশুট দিয়ে নিচে নেমে গেছে। বিমানটাও নদীতে পড়ে গেছে, পাইলট গুলো নদীতে পড়ে গেছে। তারপরে এখানে 11 নম্বর ফেরিঘাটের যে পারাপাড়ার বোটগুলো ছিল ওই বোটগুলা এখান থেকে একটা বোট গেছে, ওই পাশ থেকে একটা বোট আসছে, 2টা বোটে 2টা পাইলটকে উদ্ধার করছে। সব মিলে উদ্ধার কাজ চলছে এবং এখনো বিমানটি যে বয়াটির কাছে পড়েছে সেটি আনোয়ারা অংশে, আমরা এখন রয়েছি পতেঙ্গা অংশে, অর্থাৎ আমার ঠিক বিপরীত পারে হচ্ছে পতেঙ্গা, সেখানেই সেই বিমানটি খোঁজা হচ্ছে এবং নৌবাহিনী ডুবুরি দল, ফায়ার সার্ভিস ডুবুরি দল, উদ্ধারকারী জাহাজ যারা রয়েছে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।